কারণ সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা প্রতিনিয়ত দেশ দুনিয়ার খোঁজখবর রাখেন তারা অনেকেই জানেন সাম্প্রতিক সময়ে সালাফি আকিদা মানহাজের কিছু মসজিদ এবং মাদ্রাসার উপর নামধারী কিছু মুসলিম হামলা করেছে। এ হামলা নতুন নয়, সরকার পরিবর্তনের আগেও হয়েছিল, সরকার পরিবর্তনের পরেও হচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও হতে পারে। অতি সম্প্রতি সময়ে ময়মনসিংহ, নারায়ণগঞ্জে, চাঁদপুর এই তিনটি জায়গাতে মসজিদ ভাঙচুর করা হয়েছে। মসজিদের মধ্যে কোরআন ছিল, কোরআনকে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। হাদিসের কেতাবগুলো ছিল, হাদিসগুলোকে বিক্ষিপ্তভাবে নিক্ষেপ করে ফেলে দিয়েছে। অর্থাৎ তারা তাদের মতো করে মসজিদটাকে অপমান এবং লাঞ্ছনার জায়গায় পরিণত করেছে। এই যে করুণ দৃশ্য এবং অবস্থা, এটা কেন? তার অবশ্যই কিছু কারণ আছে। সে কারণগুলো সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। এই কারণগুলো বলার আগে উম্মতে মুসলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক বর্ণিত দুই একটা আয়াত আপনাদের সামনে আমি পেশ করতে চাই। একটু কমায় দেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরাতুল বাকারার 114 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু। ওই লোকটার চাইতে বড় জালিম, বড় অপরাধী কে হতে পারে? যে লোক আল্লাহর ঘরে আল্লাহর নামের জিকির করতে বাধা দেয়। এই আয়াত থেকে এতটুকুভাবে প্রমাণিত হয়, আল্লাহর ঘর হলো মসজিদ। পৃথিবীর যেই জায়গাতে মসজিদ নির্মাণ করা হোক, প্রত্যেকটা ঘরই হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরের একক কর্তৃত্ব হবে আল্লাহর, একক ইবাদত হবে আল্লাহর। তো সেই আল্লাহর ইবাদত করতে আল্লাহর বান্দাদের উচিত নিরাপদ পরিবেশ তৈরি করে দেওয়া। কিন্তু কোনো কাফের, কোনো মুশরিক, কোনো বেঈমান, কোনো মুনাফিক অথবা নামধারী কোনো মুসলিম যদি আল্লাহর ঘর মসজিদে আল্লাহর ইবাদত করতে বিঘ্ন ঘটায়, বাধা দেয়, জিকির করতে নিষেধাজ্ঞা আরোপ করে, যারা ইবাদত করে, আরো কমায় দেয়, যারা ইবাদত করে তাদের উপরে হামলা করে, এই হামলাটাকে কোরআন মাজিদে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন সবচেয়ে বড় ভয়ঙ্কর জুলুম। এই কাজ যে করে সে সবচেয়ে বড় জালিম। শুধু জালিম এই কথা আল্লাহ তাআলা বলেননি, আল্লাহ প্রশ্ন করেছেন ওয়ামান আযলামু, এর চাইতে বড় জালিম আর কে হতে পারে? তাহলে আল্লাহর ঘর মসজিদে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, আহলে হাদিস অথবা অন্য যে কোনো মুসলিম তরিকাপন্থী লোক ইবাদত করবে, অন্য মুসলিমের অধিকার নেই ইবাদতে বাধা দেওয়া, বিঘ্ন সৃষ্টি করা, তার উপর হামলা করা, তাকে মসজিদ থেকে বের করে দেওয়া। যদি এই কাজটা করে তাহলে বোঝা যাবে এই লোকটা কি চায়। আল্লাহ বলছেন ওয়াসাআ ফি খরাবিহা, এই লোক চায় মসজিদ যেন মুসল্লি শূন্য হয়ে যায়, মসজিদ যেন বিরান ভূমি হিসেবে পড়ে থাকে। আল্লাহর ইবাদত যদি কেউ না করে, তো কোনো মুমিন, কোনো মুসলিম যদি মসজিদে আল্লাহর ইবাদত করতে বাধা দেয়, আল্লাহর ইবাদত না করুক এটা চায়, এর চাইতে বড় কুফরি আর ইসলাম ধর্মে হতে পারে না। অথচ মুসলমান নামধারী লোকগুলো নিজেদেরকে ধার্মিকতার পরিচয় দিয়ে অপর মুসলিম এবং মুসলিমদের এক প্রাণকেন্দ্র মসজিদের উপরে ভাবে হামলা করে। তাহলে বোঝা যাচ্ছে এই জালেমগুলো কোরআনের আয়াত পড়ে নেই,
জানে না এর হুকুমটা কি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা উপদেশ দিয়েছেন। উপদেশটা কি? উলাইকা মা কানা লাহুম আইয়াদখুলুহা ইল্লা খাইফিন। এরকম জালিম যারা, দাম্ভিক যারা, অপরাধী যারা, যারা আল্লাহর ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি করে, তাদের উচিত আল্লাহর ঘরে ঢোকার সময় বিনয় হয়ে ঢোকা। অহংকার, গৌরব, শক্তিমত্তা, নিজের জোর, ক্ষমতার জোর, সংখ্যাগরিষ্ঠতার জোর দেখাতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহর ঘরে ঢুকছো, বিনয়ী হয়ে ঢোকো, আল্লাহ আদেশ করছেন। তারপরে বলছেন, শোনো, এই কাজ যারা করে, এই লাহুম ফিদ দুনিয়া খিজিউন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই কাজ যারা করে, দুনিয়াতেও তাদের জন্য রয়েছে অপমান, পরকালের কঠিন আযাব তো তাদের জন্য অবশ্যই প্রস্তুত আছে। যেই সকল জালিমরা এরকম ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত, বহু প্রমাণিত হয়েছে যে এই জালিমগুলো দুনিয়াতে বিভিন্ন মানুষের মাধ্যমে সামাজিকভাবে অপমান, অপদস্থ, লাঞ্ছিত হয়েছে। আর এই অপমান, অপদস্থের মূল কারণ আল্লাহর ঘরের ওপরে হামলা করা, যা অত্যন্ত ভয়ঙ্কর অপরাধ। যারা আল্লাহর ঘর মসজিদে হামলা করে, মসজিদ থেকে আল্লাহর ইবাদতকারীদেরকে বের করে দেয়, আল্লাহর ইবাদতে বাধা দেয়, আল্লাহর জিকির করতে বাধা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কর্মটাকে বলেছেন ফিতনা। দেখেন সূরাতুল বাকারা 217 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল মসজিদুল হারাম, মসজিদে হারাম মানে কাবা ঘরের চতুর্পার্শ্ব, এই মসজিদে হারাম, ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। এই হারামের মধ্যে কোনো মুমিন, কোনো মুসলিম যদি ঢোকে ইবাদত করার জন্য, সেখান থেকে যদি তাদেরকে বের করে দেওয়া হয়, এই ইবাদতকারী মুসল্লিকে বের করে দেওয়া হয়, তাহলে আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা একটা বড় গুনাহ, কবিরা গুনাহ। কাবা ঘর এটা হলো মেইন মার্কাজ সেন্টার, পৃথিবীর বাকি মসজিদগুলো তার শাখা। আল্লাহর ঘর, কাবা ঘর, মসজিদে কেউ যদি ইবাদত করতে ঢোকে, ওই মুসলমানকে বের করে দেওয়া যেমন বড় কাবিরা গুনাহ, পৃথিবীর যে কোনো জায়গাতে আল্লাহর বান্দাবান্দি যদি ইবাদত করে, তাকে যদি সেখান থেকে বের করে দেওয়া হয়, তাহলে এটাও আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ। এই গুনার সাথে জড়িত আমাদের সমাজের সাধারণ মানুষ তো আছেই, অনেক টুপি পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মুফতি, নামদারি ব্যক্তিবর্গ। তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ তাআলা পরের কথাটা কি বলছে শোনেন, অল ফিতনাতু আকবারু মিনাল কতল। জেনে রাখো, ফিতনা সৃষ্টি করা মানুষ হত্যার চাইতেও জঘন্য। ফিতনা করা এটা কি? মানুষকে খুন করা, মানুষকে জবাই করে ফেলা, মানুষকে হত্যা করে ফেলা, তার চাইতেও বড় ভয়ঙ্কর। আচ্ছা, এই আয়াতে আল্লাহ তাআলা তিনটা কথা বলছেন। এক, মসজিদে হারাম বা অন্য যে কোনো মসজিদ, আল্লাহর বান্দার নিরাপদে ইবাদত করবে, এটা ইসলামের চাহিদা। কেউ যদি ইখরাজু আহলিহি মিন, বের করে দেয় তাদেরকে ওই মসজিদ থেকে, কোনো বান্দাকে বের করে দেয়, তাহলে আল্লাহর কাছে এটা কাবীরা গুনাহ। 3 নম্বর বলেছেন, যারা মসজিদে নিরাপদে ইবাদতে বাধা দেয়, বের করে দেয়, তারাই হলো ফিতনাকারী। এবার আমাদের দেশের যেই হুজুরগুলো, যে টুপি পাগড়ি পাঞ্জাবি পরাওয়ালা লোকগুলো মসজিদে হামলা করে, তাদেরকে জিজ্ঞেস করা হয়, মসজিদটাকে ভাঙলেন কেন, হামলা করলেন কেন, কি অপরাধ করেছে? কয় মসজিদে ফিতনা হয়। এই মসজিদে কি হয়? ফিতনা হয়। সমাজে ফিতনা সৃষ্টি করে। আমরা আস্তে আমিন বলি, তারা জোরে আমিন বলে। আমরা রুকুর আগে রফুল্লাদিন করি না, তারা করে। আমরা মাযহাব মানি, তারা মানে। আমরা মাযহাব মানি, তারা মানে না। আমরা 40 দিনের দিন গরু কাটতে একেবারে পেট পূর্তি করে খাই, তারা খায় না। আমরা মিলাদ পড়ি, তারা পড়ে না। আমরা এই করি, তারা করে না। তো সমাজে যেটা চলছে, এটার বিপরীতে তারা কোনো কাজ করার কারণে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি হয়।
মুসল্লিদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়, এই জন্য মসজিদে আমরা হামলা করছি, ভেঙে ফেলছি। আচ্ছা, তারাই যে ফিতনার ব্যাখ্যাটা দিল, এই ব্যাখ্যা ইসলামী শরিয়াতে কতটুকু গ্রহণযোগ্য এটা আমাকে জানতে হবে। ফিতনা শব্দের অর্থ হলো বিশৃঙ্খলা তৈরি করা। ফিতনা অর্থ কি? বিশৃঙ্খলা তৈরি করা। আচ্ছা, ফিতনা বলতে কাকে বলে তার একটা কথা আল্লাহ নিজেই কোরআনে বলে গেলেন। সূরা বাকারা 217 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কি? মসজিদে হামলা করে, মসজিদ থেকে মুসল্লিদেরকে বের করে দেয়, মসজিদের ইবাদতে বাধা সৃষ্টি করে, এটাই হলো ফিতনা। আর ওরা বলছে আমরা মসজিদ ভাঙ্গা ফিতনা দূর করি। তাহলে ওদের ব্যাখ্যা আর কোরআনের আয়াত সম্পূর্ণ বিপরীত। আরো নেন তাফসীর থেকে ফিতনার সংজ্ঞাটা কি। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, আজিবতু লিকৌমিন আরিফুল ইসনাদ ওয়া সিহহাতাহু, আমি ওই মানুষগুলোকে দেখে অবাক হয়ে যাই, আশ্চর্য হয়ে যাই। কি? তারা জানে যে হাদিসের সনদ, তারা জানে হাদিসটার সনদও সহি। তো সহি সূত্রে হাদিস পাওয়ার পরেও তারা কি করে? হাদিসকে অমান্য করে, হাদিসের অপব্যাখ্যা করে, হাদিসটাকে বাতিল করে, হাদিস মান্য করে না। ওয়ায়াযহাবুনা ইলা রা'ই সুফিয়ান, তাদেরকে দেখি তারা বলে হাদিস থাকে থাকুক। সুফিয়ান তো এই কথা বলছে, হাদিস থাকে থাকুক। আমাদের ইমাম আবু হানিফা তো কথা বলেছেন, হাদিস থেকে থাকুক। আমাদের মাযহাবের হুজুররা তো কথা বলেছেন। তার মানে তারা হাদিস সহি হওয়ার পরেও মানে না, মাযহাবের কথা মানে, ইমামের কথা মানে, হুজুরের কথা মানে। এই দৃশ্য দেখে আমি অবাক হয়ে যাই। এ কথা বলেছে কে? ইমাম আহমদ বিন হাম্বল। তারপরে তিনি কি বলছেন শোনেন। আল্লাহু তাআলা ইয়াকুল, অথচ তারা কি দেখে নাই আল্লাহ তাআলা কি বলছেন? فَلْيَحْذَرِ الَّذِينَ يَخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ। যে ব্যক্তি আল্লাহর রাসূলের কথার বিরুদ্ধাচরণ করে, হাদিস পাওয়ার পরেও হাদিস মানে না, হাদিসটাকে ব্যাখ্যা করে বাতিল করে, হাদিসটাকে অস্বীকার করে, এই কাজ যারা করে, ফালিয়াহযারিল্লাযিনা, তারা যেন সতর্ক হয়। আল্লাহ বলছেন তারা যেন সতর্ক হয়। কেন? আন তুসিবাহুম ফিতনাতুন, তাদের উপরে চেপে বসবে ভয়ঙ্কর ফিতনা। তাহলে এই যে কোরআনের আয়াতেও একটা কাজকে ফিতনা বলা হয়েছে। কোন কাজ? হাদিস পেয়ে না মানলে এটাই হলো ফিতনা। তো তাদেরকে শত হাদিস খুলে দেখান, কিন্তু যদি তাদের মাযহাবে না থাকে মানে না, এটাই ফিতনা। আর ওরা বলছে আমরা মসজিদ ভাঙ্গা ফিতনা দূর করছি। কি মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে। তারপরে বলছেন আও ইউসিবাহুম আযাবুন আলীম, তারা যে হাদিসের বিরুদ্ধাচরণ করছে, সহিহ হাদিস পাওয়ার পরে মানছে না, তাদের উপরে ভয়ঙ্কর শাস্তি আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। পরে শোনেন, আতাদরি মাল ফিতনা, তুমি কি জানো ফিতনা কাকে বলে? ফিতনা হলো আল ফিতনাতু আশ-শিরকুল্লাহ আল্লাহু ইযা রাদ্দা বা'দি কওলিহি আইয়াকা ফি কলবিহি শাইউ মিনাজ যায়গি ফায়াহলিকু। কোন মানুষের অন্তরের মধ্যে বক্রতা রেখে হাদিস পাওয়ার পরে হাদিসকে বাদ দিয়ে মানুষের কথা মানে যে, সেই হলো ফিতনাকারী। তারপরে তিনি বলছেন ফাতাআতু রাসূলিল্লাহি মুকদ্দামাতুন আলা তাআতিন কুল্লি আহাদিন। এরা জানে না পৃথিবীর যত মানুষের কথা আছে, তাদের কথা মানার চাইতে আল্লাহর রাসূলের কথা মানার গুরুত্ব সবচেয়ে বেশি। আচ্ছা, এরপর বলছেন ওয়াইন কানা খায়রান হাযিহিল উম্মাহ, জেনে রাখো এই উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর, শ্রেষ্ঠ ব্যক্তি ওমর। আবু বকর ওমরের কথাও যদি রাসূলের কথার বিপরীত হয়, তাহলে আমাকে রাসূলের কথা মানতে হবে, আবু বকরের কথা মানা যাবে না। রাসূলের কথা মানতে হবে, ওমরের কথা মানা যাবে না। রাসূলের কথা মানতে হবে, কোনো খোলাফায়ে রাশিদিনের কথাও মানা যাবে না। এখানে কি বুঝাচ্ছে? বুঝাইল
যদি রাসূলের কথার বিপরীত আবু বকরের কথা মানা না যায়, রাসূলের কথা বিপরীত ওমরের কথা মানা না যায়, রাসূলের কথার বিপরীত ওসমানের কথা মানা না যায়, রাসূলের কথা বিপরীত আলীর কথা মানা না যায়, তাহলে তোমার ইমাম আবু হানিফা কিসের? আল্লাহ রাসূলের কথার সামনে তার তো কোনো কথার কোনো মূল্যই নাই। আর তোমরা আবু হানিফার কথার দোহাই দিয়ে ধর্ম পালন করো, আর আমরা সেগুলোকে বেদাত বললে আমাদের উপর ক্ষিপ্ত হও। তোমরা কি জানো যে আমাদের বিরোধিতা করাটাই হলো ফিতনা? আরো শোন, তিনি বলছেন ক্বালা ইবনে আব্বাস, রাসূলের চাচাতো ভাই প্লাস তিনি একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইউকশিকু আন তুনাজ্জিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা, অচিরেই তোমাদের উপর আল্লাহর আকাশ থেকে পাথর বর্ষিত হবে। পাথরের বৃষ্টি বর্ষিত হয়ে আল্লাহ তোমাদেরকে গজব দিয়ে ধ্বংস করবে। কেন? তোমাদের অপরাধ কি জানো? আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাদেরকে বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যখন আমি বলি আল্লাহ রাসূল বলেছেন, তখন ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর, তোমরা বলছো আল্লাহ রাসূল বললে কি হবে, আবু বকর তো এরকম বলেছেন, আল্লাহ রাসূল বললে কি হবে, ওমর তো তার বিপরীত বলেছেন। এই লোকেরা শোনো, যারা আবু বকরের কথা দিয়ে রাসূলের কথাকে রদ করো, যারা ওমরের কথা দিয়ে রাসূলের কথা রদ করো, এটা এত বড় ভয়ঙ্কর অপরাধ, যে কোনো সময় আল্লাহর আকাশ থেকে পাথরের বৃষ্টি তোমাদের উপর বর্ষিত হয়ে তোমাদেরকে ধ্বংস করবে। তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বোঝাতে চাইলেন রাসূলের কথার বিপরীত আবু বকরের কথা মানা যাবে না, রাসূলের কথার বিপরীত ওমরের কথা মানা যাবে না। আর এই লোকগুলো এত বড় জাহেল, এত বড় জাহেল, তারা আবু বকর ওমরের কথা তো দূরের কথা, ইমাম আবু হানিফা তো দূরের কথা, রাসূলের কথার বিপরীত যদি মসজিদের ইমাম সাহেবের কথাও হয়, যে ইমাম মসজিদে হলো গোলামি করে, তারা তার কথা মানে, অথচ রাসূলের হাদিস মানে না। এটা কত বড় ভয়ঙ্কর অপরাধ। তারপরে তিনি বলছেন, শোনো, লাউ রাআ ইবনে আব্বাস হাউলাই নাসিল্লাযীনা ইউআরিদুনা সুন্নাহ তুসাবি ওয়াল হাজ্জাতুল ওয়াদিহা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাকাইফা লাউ রাআ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস কিভাবে এটা মেনে নিবে যদি মানুষদেরকে দেখে স্পষ্ট হাদিস, স্পষ্ট সুন্নাত পাওয়ার পরেও মানুষগুলো দলিল, হাদিস, কোরআন, সুন্নাহ মানছে না, এই কাজ করছে। ফায়ুশিকু বিমান ফাআলা যালিকা ইয়াকা ফি কলবিহি ফিতনাতুন, অচিরেই এই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে ফিতনা দিয়ে দিবেন। আর এই ফিতনাটা কি? ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফিতনা, ইসলাম থেকে বিচ্যুত হওয়ার ফিতনা। যারা রাসূলের কথা মানে না, আবু হানিফার কথা মানে, রাসূলের কথা মানে না, ইমাম আবু হানিফার মাযহাবের ইমামদের কথা মানে, যারা রাসূলের কথা মানে না, হুজুরদের কথা মানে, রাসূলের কথা মানে না, মুফতির কথা মানে, রাসূলের কথা মানে না, পীরের কথা মানে, এই কাজগুলো করে যারা, আল্লাহ তাদের অন্তরে এই অপরাধ করতে 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 এমনভাবে করে দিবেন, ফায়াহলিকু, অচিরেই সে ধ্বংস হয়ে যাবে, তার ঈমানই শেষ হয়ে যাবে। তাহলে এই হাদিস, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দ্বারা স্পষ্ট প্রমাণিত, আসলে হাদিস মানা ফিতনা না, বরং হাদিসের বিরোধিতা করাটাই কি ফিতনা। আচ্ছা, তাদের কাছে আবার জিজ্ঞেস করা হয়, আপনারাও তো মুসলমান, আপনারাও তো মুফতি, কোরআন হাদিস পড়েন, ওনারাও তো ওই মসজিদে নির্মাণ করে, সেখানে সালাত আদায় করে, জিকির আজকার করে, খুতবা দেয়, কোরআন হাদিস পড়ে, তো আপনারা ওই মসজিদে হামলা করলেন কেন, মসজিদটাকে ভাঙলেন কেন, কি অপরাধ করছে তারা? তাদের দ্বিতীয় ব্যাখ্যা, ওই মসজিদটা হলো মসজিদে জিরার। আহলে হাদিস মসজিদগুলো কি? মসজিদে জিরার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে জিরার হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাহাবীদেরকে ভাঙতে আদেশ করছেন, আমরা এই জন্যই মসজিদগুলো ভাঙছি। তারা কি ব্যাখ্যা দিচ্ছে, আসুন তাদের ব্যাখ্যাটা কতটুকু গ্রহণযোগ্য আমরা একটু পর্যালোচনা করি। মসজিদে জিরার কি, তার বৈশিষ্ট্য কি, আল্লাহ তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। সেই বৈশিষ্ট্যের সাথে আহলে হাদিসের মসজিদের সাথে কোনো মিল আছে কিনা আমরা এটা মিলাই দেখি। আল্লাহ তাআলা
সূরা তাওবার 117 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা, যারা রাগ করে গোসা হয়ে ক্ষিপ্ত হয়ে মসজিদ নির্মাণ করে। জিরার মানে হলো জিদ, জিদের কারণে আপনার সাথে আমার ঝগড়া লাগছে, তোর মসজিদে বেটা আমুই না, যা আমি নিজে মসজিদ এটা বানাইলুম, এটাকে কি বলা হয়? জিদের মসজিদ। যারা জিদ করে মসজিদ নির্মাণ করে। এরপর 2, অকুফরন, কুফরি প্রতিষ্ঠা, কুফরি প্রচার করার জন্য মসজিদ নির্মাণ করে। 2টা বৈশিষ্ট্য। 3 নম্বর, আত-তাফরীকুম বাইনাল মুমিনিন, মুমিনদের মধ্যে ভাগ করার জন্য, বিভেদ সৃষ্টি করার জন্য মসজিদ নির্মাণ করে। 3। 4 নম্বর, ওয়া ইরসাদাল লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের জন্য মসজিদটাকে ঘাঁটি হিসেবে বানায়। ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করো, তোমাদেরকে জায়গা করে দিলাম। তাহলে মসজিদটাকে যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে ঘাঁটি বানায়, ওটা হলো মসজিদে জিরার। তারপরে বলছেন ওয়ালা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা, তারা শপথ করে বলে, মুনাফিকদের কথা আল্লাহ বলছেন, মুনাফিকরা শপথ করে বলে আল্লাহর কসম আমরা মসজিদ ভালো উদ্দেশ্যে বানাইছি। তারপরে আল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন ওরা মিথ্যা কথা বলছে, মানে মুনাফিকরা। আচ্ছা, এবার আমরা একটু মিলাই। মসজিদে জিরারের বৈশিষ্ট্য 1, জিদের মাসে মসজিদ নির্মাণ করে। আহলে হাদিসরা কি জিদের মাসে মসজিদ নির্মাণ করে? মিথ্যা কথা। উত্তর, আহলে হাদিসরা এক আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, জিদের বসে না। 2, কুফরি প্রতিষ্ঠা করা। আহলে হাদিসরা কি কুফরি প্রতিষ্ঠা করার জন্য মসজিদ নির্মাণ করে? নাউযু বিল্লাহি মিন যালিক, কখনোই নয়। বরং আহলে হাদিসরা কুফর, শিরিক, বেদাত এবং নেফাক এগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেই মূলত মসজিদ নির্মাণ করে। কুফর সমাজ থেকে উঠে যাক, বেদাত সমাজ থেকে উঠে যাক, নেফাক সমাজ থেকে উঠে যাক, এটাই তারা চায়। শিরিক সমাজ থেকে উঠে যাক, এর জন্যই তারা মসজিদ নির্মাণ করে। অতএব মসজিদে জিরার কখনো আহলে হাদিস মসজিদ হতে পারে না। তারপরে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করা, মুসলমানদের জন্য বিভেদ তৈরি করার জন্য আহলে হাদিসে মসজিদ নির্মাণ করে, একদম মিথ্যা কথা, কখনোই নয়। যেই সমাজে মসজিদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো, সাহাবীদের সুন্নাতগুলো জবাই করে ফেলা হয়েছে, সুন্নাতগুলো নিজেরা পালন করে না, অন্য কাউকে করতে দেয় না, যারা করে তাদেরকে বাধার সৃষ্টি করে, তখন এই সুন্নাত প্রিয় মানুষগুলো সুন্নাত পালন করার লক্ষ্যে তারা এই মসজিদ নির্মাণ করে। অতএব তারা মুসলমানদের মধ্যে বিভেদ করার জন্য করে, এটা মিথ্যা কথা। এরপরে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে ঘাঁটি তৈরি করা। আহলে হাদিসের মসজিদগুলো কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে ঘাঁটি তৈরি করা হয়েছে? কখনোই না। বরং আহলে হাদিসের মসজিদের প্রতিটি খুতবা আল্লাহর কথার কোরআন দিয়ে শুরু হয়, প্রতিটি খুতবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে শুরু এবং শেষ হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা, মানা, প্রচার করা। অতএব আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষের ঘাঁটি হলো আহলে হাদিস মসজিদ। তাহলে এই মসজিদ মসজিদে জিরার হয় কিভাবে? তাদের দাবিটা মিথ্যা। এবার আসুন, মুনাফিক কর্তৃক মসজিদ নির্মাণ করা। আহলে হাদিসরা কি মুনাফিক? নেবার কখনোই নয়। বরং আহলে হাদিসরা এই সমাজের 1 নম্বর খাঁটি মুসলিম, যারা চায় আল্লাহ রাসূল যেভাবে ইসলাম পালন করেছেন তারা সেভাবে ইসলাম পালন করবে, খোলাফায়ে রাশিদিন যেভাবে ইসলাম পালন করেছেন তারা সেভাবে ইসলাম পালন করবে, সাহাবায়ে কেরাম ইসলাম যেভাবে বুঝেছেন, মেনেছেন, পালন করেছেন, করতে বলেছেন, তারা সেইভাবে কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদেরকে সেই পদ্ধতিতেই ইসলাম পালন করার জন্য আহ্বান করে। তাহলে তারা কিভাবে মসজিদে জিরার বানালো? অতএব যেই মিথ্যুক মুফতিগুলো, আধা পারা গাধাগুলো আহলে হাদিস মসজিদগুলোকে মসজিদে জিরার বলে, তাদের এই ব্যাখ্যা হলো ভ্রান্ত ব্যাখ্যা এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধের শামিল। মসজিদে জিরার যদি হয় তাদের নিজেদের মসজিদে হবে। কেন?
তারা মসজিদ নির্মাণ করছে বা যে আমাদের সমাজে যেভাবে আমল চলে সেভাবেই করতে হবে, তার বিরুদ্ধে কেউ করতে পারবে না। যদি করে তাহলে মসজিদ থেকে বের করে দেয়। মসজিদে জেরার হলে তাদের মসজিদ হবে, আহলে হাদিস মসজিদ নয়। অতএব যারা আহলে হাদিস মসজিদগুলোকে মসজিদে জেরার বলে ফতোয়া দেয়, তাদের এই ফতোয়া হলো ভ্রান্ত ফতোয়া, আর এই মুফতিগুলো হলো মিথ্যুক মুফতি, তাদের উপর আল্লাহর গজব বর্ষিত হবে। প্রিয় ভাইয়েরা, এবার আমি একটু ভিন্নভাবে আপনার সামনে কিছু কথা বলতে চাই। আমাদের এই বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা আছে, হিন্দুদের প্যাগোডা আছে, বৌদ্ধদের প্যাগোডা আছে, হিন্দুদের মন্দির আছে। এমনকি আমাদের এই বাংলাদেশে কাদিয়ানীদের মসজিদ আছে, শিয়াদের মসজিদ আছে। খ্রিস্টানদের গির্জায় কেউ হামলা করে না, হিন্দুদের মন্দিরে কেউ হামলা করে না, বৌদ্ধদের প্যাগোডায় কেউ হামলা করে না, আর শিয়াদের মসজিদেও কেউ হামলা করে না। এমনকি কাফের কাদিয়ানীদের মসজিদেও কেউ হামলা করে না। হামলা করে কাদের মসজিদে? আহলে হাদিস মসজিদে। এটা নতুন নয়, অতীতে হচ্ছে, এখনো হচ্ছে, সামনেও হবে। প্রশ্ন হলো, আহলে হাদিসরা এমন কি অপরাধ করলো যে তাদের মসজিদে হামলা করে, আর কোনো মসজিদে হামলা করে না, অথচ আহলে হাদিস মসজিদের পাশের মসজিদ নিরাপদ? কেন? এর কিছু যৌক্তিক কারণ আছে, আর এই কারণগুলো আমার দৃষ্টিতে মনে হয় আহলে হাদিস মসজিদে হামলার জন্য দায়ী আহলে হাদিসরা, অন্য কেউ না। আহলে হাদিসদেরই দোষ। কি দোষ করেছে শোনেন। আহলে হাদিসদের 1 নম্বর দোষ, আহলে হাদিসদের দোষের কথা বলছি, কেন তাদের মসজিদে হামলা হয়। 1 নম্বর দোষ, আহলে হাদিস মসজিদে সর্বদা সুন্নাত অনুযায়ী আমল হয়, কখনো সুন্নাত বিরোধী বেদাত অনুযায়ী আমল হয় না। এটাই হলো তাদের 1 নম্বর অপরাধ। আহলে হাদিস মসজিদকে সুন্নাতের কপি বলা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন তারা সেভাবেই সালাত আদায় করে, সাহাবায়ে কেরাম যেভাবে ইবাদত করেছেন তারা সেভাবেই করে, সাহাবায়ে কেরাম করলে করে আর না করলে তারা করে না, তারা যেভাবে ধর্ম পালন করেছেন তারা সেভাবেই ধর্ম পালন করে। একটু 19 আর 20 তারা করে না, একটু 19-20 তারা সহ্যও করে না। এটাই হলো তাদের বড় অপরাধ। সুন্নাত অনুযায়ী আমল করাই হলো তাদের বড় অপরাধ। এবার আর বিপরীত, আমাদের সমাজের প্রত্যেকটা মসজিদ বেদাতের ঘাঁটি। ইমাম বেদাতি, মুয়াজ্জিন বেদাতি, মুসল্লি বেদাতি, কমিটির সদস্য বেদাতি, সভাপতি বেদাতি, সেক্রেটারি বেদাতি, সবাই বেদাতকে মেনে নিয়েছে, কেউ বেদাতের বিরুদ্ধাচরণ করে না। আর আহলে হাদিস মসজিদের খতিব যদি বেদাত করে, বেদাত করে নামতে দেরি নাই মুসল্লি ধরে ফেলে, আপনি বেদাতটা করলেন কেন? তার মানে আহলে হাদিসের মসজিদগুলো বেদাতের বিরুদ্ধে আপোষহীন, কোনো বেদাত আর বেদাতের সাথে কখনো আপোষ করে না। এই জন্য যারা বেদাত করতে করতে অভ্যস্ত, বাপ দাদা 14 পুরুষ বেদাত করে এসেছে, বেদাতের জেলাফি খাইয়া নিজের পেটকে পূর্তি করেছে, তারা কিভাবে আহলে হাদিস মসজিদকে মেনে নেবে? এই অপরাধের কারণে তারা আহলে হাদিস মসজিদে হামলা করে। তাহলে 1 নম্বর অপরাধ কি পেলাম? আহলে হাদিসরা সুন্নাত অনুযায়ী আমল করে, বেদাতকে প্রত্যাখ্যান করে, এই কারণে আহলে হাদিস মসজিদে হামলা হয়। এটা হলো 1 নম্বর অপরাধ। 2 নম্বর অপরাধ, আহলে হাদিসের মসজিদে শিরিক, কুফর, নেফাক কখনোই বরদাস্ত করা হয় না। নিজেরা তারা কখনো শিরিক করে না, বড় শিরিক হোক, ছোট শিরিক হোক, বড় কুফর হোক, ছোট কুফর হোক, ছোট নেফাক হোক, বড় নেফাক হোক, শিরিক, কুফর, বেদাত আর নেফাককে উচ্ছেদ করাই হলো তাদের মসজিদের নির্মাণের মূল টার্গেট। এই মসজিদের সভাপতি হোক, সেক্রেটারি হোক, ইমাম হোক, খতিব হোক, কখনোই এই মসজিদের মধ্যে শিরিককে আশ্রয় দেওয়া, শিরিককে সমর্থন করা, কুফরকে আশ্রয় দেওয়া, কুফরকে সমর্থন করা, কাফেরদেরকে সাহায্য করা, কাফেরদেরকে সাপোর্ট করা, কখনোই এটা সমর্থন করা হয় না। এজন্য যারা শিরিক করে তারা আহলে হাদিস মসজিদ ধৈর্য ধারণ করতে পারে না।
যারা কবর পূজা করে, মাজার পূজা করে, পীর পূজার গজার মাছ পূজা করে, যারা এই সকল বিভিন্ন স্থান পূজা করে, তারা আহলে হাদিস মসজিদ কোনোভাবেই মেনে নিতে পারে না। কারণ এই মসজিদের ইমামদের বক্তব্যের একটা অংশ অবশ্যই শিরকের বিরুদ্ধে। এটা হলো আহলে হাদিস মসজিদের মূল 2 নম্বর দোষ। তাহলে আমার অপরাধ কি? শিরিক করি না দেই। আমার অপরাধ কি? কুফর করি না। আমার অপরাধ কি? নেফাকি করি না। আমি যদি শিরিককে মেনে নিতাম, কুফরকে মেনে নিতাম, নেফাককে মেনে নিতাম, আমি যদি কাফের হতাম, আমি যদি মুশরিক হতাম, আমি যদি মুনাফিক হতাম, আমার এই মসজিদে কেউ হামলা করতো না, যেমনটি আশেপাশের মসজিদে করে না। আসেন একটা প্রমাণ দেই। এই বাংলার জমিনে 100 মসজিদে যদি আপনি নামাজ পড়তে যান, 100 মসজিদের মধ্যে 99টা মসজিদ দেখবেন মসজিদের ডাইনে কবর, বামে কবর, সামনে কবর, পিছনে কবর। এমনকি মসজিদের ইমাম সাহেবের যে মেহরাব, এই মেহরাবের ডানেও কবর, বামেও কবর। এমনকি আরও কঠিন, মসজিদের ভিতরেও কবর। অথচ মসজিদ আর কবর হবে অবশ্যই পার্থক্য। কবরের জায়গায় মসজিদ হবে না, মসজিদের জায়গায় কবর হবে না। আহলে হাদিসরা কঠোরভাবে বলে, যেই মসজিদের একেবারে সংলগ্ন করে কবর থাকবে, ওই মসজিদে সালাত হবে না, হবে না, হবে না। আর এই মসজিদে সালাত আদায় করলে সেটা শিরকে পরিণত হবে, কবর পূজা করা হবে, কবরস্থ ব্যক্তিকে সিজদা করা হবে। আহলে হাদিস মসজিদ আলহামদুলিল্লাহ একটা মসজিদের সাথে কোনো কবর নেই। আর আপনি আশেপাশের মসজিদগুলোতে দেখেন, সব মসজিদগুলোতে একেবারে মসজিদের সাথে মিলিয়ে কবর। ইমাম দেখে কিছু বলে না, মুয়াজ্জিন দেখে কিছু বলে না, সভাপতি দেখে কিছু বলে না। তার মানে তারা শিরককে মেনে নিয়েছে, শিরকের আড্ডাখানা পরিণত করেছে। তাদের মসজিদে হামলা করবে কেন? হামলা তো আহলে হাদিস মসজিদই করবে। তাহলে আমাদের 2 নম্বর অপরাধ কি? আমরা শিরিক করি না, আমরা কুফর করি না, আমরা নেফাকি করি না। এগুলো যদি করতাম, আমাদের মসজিদে কেউ হামলা করত না। 3 নম্বর আহলে হাদিস মসজিদের অপরাধ। আহলে হাদিস মসজিদের মুসল্লিগণ ইসলাম সম্পর্কে সর্বোচ্চ সচেতন। এই মসজিদের মুসল্লি যারা ইসলাম না বুঝে তারা কখনো পালন করে না, হুজুরের কথার উপর বুঝে তারা ধর্ম পালন করে না। তারা নিজেরা কোরআন পড়ে, কোরআনের অর্থ পড়ে, হাদিস পড়ে, হাদিসের অর্থ পড়ে। কোরআন অনুযায়ী যদি ইমামের বক্তব্য হয় তাহলে তারটা মেনে নেয়, হাদিস অনুযায়ী যদি ইমামের বক্তব্য হয় তাহলে তারটা মানে। আর যদি কোরআন হাদিসের বিরুদ্ধ হয়, তার মসজিদের ইমাম যতবারই ইমাম হোক, তার কথা তারা মেনে চলে না। আহলে হাদিস মসজিদের মুসল্লিদেরই একটা বৈশিষ্ট্য, তারা প্রত্যেকে ইসলাম সম্পর্কে সচেতন, ঈমান সম্পর্কে সচেতন, কুফর সম্পর্কে সচেতন, বেদাত সম্পর্কে সচেতন, সুন্নাত সম্পর্কে সচেতন, নিফাক সম্পর্কে সচেতন। তারা কখনোই বেদাতকে প্রশ্রয় দেয় না, না বুঝে কখনো ধর্ম পালন করে না। এটা হলো তাদের অপরাধ। আর আমাদের সমাজের মসজিদের মুসল্লিগণ, আরে কোরআন হাদিস তো কত কিছুই আছে, হুজুর কি না বুঝা করে? হুজুর ওইখানে লালবাতি জ্বালাই দিছে, লালবাতি জ্বলাকালীন অবস্থায় সুন্নাত নামাজ পড়বেন না। হাদিস দেশ এই লালবাতির বিপরীত খুলে দেখানোর পরে কয় এই হাদিস আমাকে হুজুর পড়ে নাই, হুজুর দিয়ে আমাকে হুজুর দিয়ে মুফতি মাওলানা থৌ তোমার হাদিস, হুজুর কম বোঝে না, হুজুর যা করে তাই। তাহলে হুজুরের ধর্ম ওই মসজিদগুলোতে চলে, আহলে হাদিস মসজিদে হুজুরের ধর্ম চলে না, মাওলানার ধর্ম চলে না, মুফতির ধর্ম চলে না। আহলে হাদিস মসজিদে আল্লাহ রাসূলের ইসলাম চলে, সাহাবীদের ইসলাম চলে। আল্লাহ রাসূল এবং সাহাবীদের ইসলামের সাংঘর্ষিক একটা কথাও বরদাস্ত করে না। এটাই হলো তাদের অপরাধ। তো এই অপরাধের কারণে আপনারা আহলে হাদিস মসজিদে হামলা করেন। আর আপনাদের মতো যদি আমরা আপোষকামী হতাম, তাহলে আমাদের উপর হামলা হতো না। এবার 4 নম্বর আহলে হাদিস মসজিদে হামলার কারণ, আহলে হাদিস মসজিদের মুসল্লির সংখ্যা আর আহলে হাদিস অনুসারীর সংখ্যা গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে আলহামদুলিল্লাহ। এই বাংলার জমিনে এক সময় আহলে হাদিস শব্দটাই মানুষ শোনে নাই, জানতই না, এই শব্দটাই জানতো না।
আলহামদুলিল্লাহ এখন শব্দ জানি মানি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে একেবারে পুলিশের একজন সাধারণ সদস্য পর্যন্ত এই আহলে শব্দের নাম জানে। আল্লাহর দয়া এবং করুণায় সঠিক ইসলামকে কখনো ঢেকে রাখা যায় না। আজ বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে কম হলেও আহলে হাদিস অনুসারীর সংখ্যা আছে না নাই, বাড়ছে না কমছে? এই যে আহলে হাদিস মসজিদের সংখ্যা বাড়ছে, আহলে হাদিসের অনুসারীর সংখ্যা বাড়ছে, এটাই হলো তাদের মাথা ব্যথার মূল কারণ। বাড়বে কেন? তাদেরকে স্টপ করে দিতে হবে। এই জন্য তারা আহলে হাদিস মসজিদে হামলা করে। তাহলে আপনারা যতই হামলার চেষ্টা করেন, আপনারা হামলা করতে পারবেন, তবে আহলে হাদিসরা যে হকের উপর আছে, হক থেকে আপনি এক চুল পরিমাণ সরাতে পারবেন না। দলিল কি? আল্লাহ রাসূলের নিজের হাদিস, সুনান তিরমিজি হাদিস নাম্বার 2229। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, অচিরে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এই দলটা তারা হকের উপর থাকবে, সত্যের উপর থাকবে, তাওহীদের উপর থাকবে, ইমানের উপর থাকবে, ইসলামের উপর থাকবে, সুন্নাতের উপর থাকবে। ইসলাম থেকে, ইমান থেকে, সুন্নাত থেকে, তাওহীদ থেকে তাদেরকে এক চুল পরিমাণ সরাতে পারবে না, যারাই তাদের বিরোধিতা করুক। আহলে হাদিস মসজিদ তো ভাঙ্গা কম হয় নাই, কিন্তু আহলে হাদিস মসজিদে আমিন বলা থামছে? থামে নাই। আহলে হাদিস মসজিদে হামলা তো কম হয় নাই, রফুল্লিয়াদান করা থামছে? থামে নাই। কেন? তারা এটা বুঝে শুনে করে। আল্লাহর নবীর সুন্নাত নবী করেছেন, আমি করব, কোনো হুজুর থাকলেও করব, কোনো হুজুর করলেও করব, না করলেও করব, এটাই হলো তাদের দলিল। এজন্য হামলা করে ইসলামের আদর্শ কখনো থামানো যায় না। এবার 5 নম্বর, আহলে হাদিসদের একটা বড় অপরাধ, আহলে হাদিসরা দলিল জেনে আমল করেন, দলিল না জেনে কোনো আমল করেন না। আমাদের দেশের একটা নেচার হয়ে গেছে, হুজুর 1 ঘন্টা পর্যন্ত ওয়াজ করছে, মুসল্লির নিচের দিক তাকায় শুনছে, এরপরে হুজুর যে কি বলল 1 ঘন্টা পর্যন্ত, ইউসুফ জুলিকের কিস্সা, লাইলি মজনুর কিস্সা, হাসান বসরির কিস্সা, রাবে বসরির কিস্সা, বিভিন্ন পীর বুজুর্গদের কিস্সা কাহিনী বলল। এটা কি কোরআনে আছে না নাই? হাদিসে আছে না নাই? এটা কি সত্য না মিথ্যা? কেউ কোনো দিন তালাশ করে না। এজন্য হুজুর নিজের মন মতো ধর্ম চালাইয়া লোকদেরকে বলদ বানায় রাখতে পারে, কিন্তু আহলে হাদিস মসজিদে এটা চলে না। আহলে হাদিসের মসজিদের প্রত্যেকটা মুসল্লি জানে, কোরআনে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান, হাদিসে যদি থাকে দলিল কোথায় বের করে দেখান। কোরআনে নাই, হাদিসে নাই, আপনি নিজের থেকে ধর্মের কথা বললেন কেন? ধর্ম কি আপনার বাধ্যতার? কোরআনে নাই আমি করবো কেন? হাদিসে নাই আমি করবো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের পরিবারের লোক মারা গেছে, মৃত্যুর 40 দিনের দিন পর করে দিন গরু কাটতে খাওয়াইছে, খায় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মারা গেছেন, সাহাবীরা মৃত্যুবরণ করার পর 3 দিনের দিন কোনো দিন জিয়ারত খাইছেন, খায় নাই। তো নবী খায় না, আপনি খালেন কেন? আপনি করলেন কেন? নবী করে নাই তাই করা যাবে না, নবী করছে তাই করতে হবে। এজন্য তারা দলিল চায়, হুজুর বললেই হবে না, দলিল দেন। এখন যেই হুজুর দলিল জানে না, যে হুজুর দলিল বোঝে না, যে হুজুর কোরআন পড়ে না, যে হুজুর হাদিস পড়ে না, মাযহাবের কিতাব পড়ে নিজের ব্রেনটা নষ্ট করে ফেলছে, সেই হুজুর আহলে হাদিসের উপর ক্ষিপ্ত হবে না, হবে কার উপর? এজন্যই তো হুজুর বলে, আরে ভাই কবর পূজারি আমাদের ভাই, আরে মাজার পূজারি আমাদের ভাই, আট্রসি আমাদের ভাই, চন্ডপাড়া আমাদের ভাই, হিন্দু আমাদের ভাই, বৌদ্ধ আমাদের ভাই, শিয়া আমাদের ভাই, কিন্তু আহলে হাদিস কোনো সময় মানা যাবে না। তারা সত্যিকার ইসলামকে দাবানোর জন্য মুশরিকদের সাথে ঐক্য করে। এরা কত বড় ভয়ঙ্কর অপরাধের মধ্যে আছে। তাহলে আহলে হাদিসরা কি অপরাধ করছে? জনগণে একটা থিওরি শিখাই দিছে, আপনারা দলিল জেনে আমল করবেন। দলিল আছে যেখানে আমল হবে সেখানে, দলিল নাই যেখানে আমল হবে না সেখানে। এজন্য আহলে হাদিসদের উপর পুরা খেপা, এগুলো শিখাইছে গা। আপনি একটা প্রশ্ন করে দেখেন না, হুজুর আপনি মাদ্রাসা বারান্দায় গেছেন, আপনি কোনোদিন কোরআন হাদিস পড়ছেন? পড়ছি তো। বাংলা হাদিস বললেই হবে? দিছে আপনার থামাইয়া।
তাহলে এই হুজুর আপনার উপর খেপবে না, খেপবে কারা? তারপরে আহলে হাদিসদের আরেকটি অপরাধ 6 নম্বর, আহলে হাদিসটা কোনো রাজনৈতিক দলীয় নেতার লেজুর বৃত্তি করে না। ক্ষমতার পরিবর্তন হতে পারে, আজকে আপনি ক্ষমতায় আছেন, আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে, কালকে আরেকজন ক্ষমতায় আসবে, আপনার সাথে আমার সুসম্পর্ক থাকবে। সুসম্পর্ক আর লেজুর বৃত্তি সামসামি কোনোদিন এক না, সামসামি কোনোদিন এক না। আমাদের সমাজের মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদ কমিটির সদস্য প্রত্যেকে কোনো যেই দল আসে দলেরকে সামসা বানায় নেয়, তাদের পাশ আটে। আহলে হাদিসরা পাশ আটে না, তাদের সাথে সুসম্পর্ক রাখে। সুসম্পর্ক এক জিনিস, পাশ আটা ভিন্ন জিনিস। এজন্য তাদের পা না ছাটার কারণে ওই নেতাগুলো ভোট পাবার আশায়, আহলে হাদিসের তো কোনো ভোট নাই, অন্যান্য লোকের ভোট বেশি, ভোট ব্যাংক করার জন্য তাদেরকে আহলে হাদিস মসজিদে হামলার সুযোগ করে দেয়। তারপরে 7 নম্বর, আহলে হাদিসরা হলো সংখ্যালঘু, তারা সংখ্যায় কম। পুরো কালকিনি মসজিদে মাত্র 3টা মসজিদ, দুর্গা আর ওই যে ফরাদ বাইগু একটা 3টা, আর বাকি সব মসজিদে তো তারা। সব মসজিদে মিল্লা যদি 3 মসজিদে হামলা করে, ভাই আমাদের রক্ত আমরা খুঁজে পাইবেন না, রক্ত ভাগে পাইবেন না, আমরা সংখ্যায় কম, এজন্য আমাদের উপর হামলা হয়। আরে ভাই সংখ্যায় কম এটা সত্য, সংখ্যা দিয়ে কিয়ামতে আপনার হক বিচার হবে না, হক বিচার হবে কোরআন দিয়ে, হক বিচার হবে হাদিস দিয়ে, হক বিচার হবে তাওহীদ এবং সুন্নাহ দিয়ে। আপনি তাওহীদ আর সুন্নাহর উপর আছে কিনা পরীক্ষা করেন, তাওহীদ সুন্নাহর উপর যদি না থাকে তাহলে সেটা ভিন্ন কথা। আমরা তাওহীদ এবং সুন্নাহর বাইরে কখনো যাওয়ার চেষ্টা করি না। 8 নম্বর, আহলে হাদিসরা উগ্র না। যতগুলো মসজিদে হামলা করেছে, পাল্টা ওনাদের হামলা করে তাদের উপর আহত করেছে, তার কোনো রেকর্ড নাই। আপনারা হামলা করছেন, ভাই আপনাদের ক্ষমতা আছে, ভাঙ্গে যান। পরবর্তীতে আমরা আইনের আশ্রয় নেই অথবা আমাদের সাধ্যমতো সেটাকে আবার মেরামত করার চেষ্টা করি, পাল্টা আপনাদের উপর আক্রমণ করি না। কারণ ইসলাম আমাদেরকে এই উগ্রতা শিক্ষা দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলমান যখন আর এক মুসলমানের উপর অস্ত্র তুলে, যেই মুসলমান অস্ত্র তুলে হত্যা করলো আর যে নিহত হলো আর যেও নিহত করলো, উভয়ই জাহান্নামী। তা আপনি আমার মসজিদ হামলা করতে আসছেন, আমি যদি আপনারে হামলা করি, আপনিও জাহান্নামী আমিও জাহান্নামী। ভাই আপনি জাহান্নামে যান, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। আহলে হাদিসরা উগ্রতা থেকে বিরত থাকে, এজন্য আমরা উগ্রতার পথ বেছে নেব না। 9 নম্বর, আহলে হাদিসরা ভুল সংশোধনে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা কি বলি, হানাফিদের সব আমল নষ্ট না, আমরা বলি হানাফিরা যে আমলগুলো করে 100 আমল পরীক্ষা করলে 90টাই ঠিক, 10টা আমলে ভুল আছে। আমরা কি বলি, ভাই এই আমল 10টাকে ঠিক করে নেন, তাইলে তো আমরা আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেলাম। উদাহরণস্বরূপ আপনার মসজিদের ইমাম যদি ভুল করে, আপনারা মুসল্লিরা সবাই মিলে ভুল ধরেন, কি আল্লাহু আকবার বলে, আমরা বলি ভাই ইমাম সাহেব ভুল করেছেন, আপনারা আল্লাহু আকবার বলে ভুল ধরলেন, এটা তো কোরআন হাদিসে নাই। কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম যদি ভুল করে সুবহানাল্লাহ বলে ভুল ধরো, অতএব আল্লাহু আকবার বলে ভুল ধরা যাবে না, সুবহানাল্লাহ বলে ভুল ধরেন। এই যে দেখেন বুখারীর হাদিস, এবার তো হুজুর জন্মের খেপা খেপছে, আমার ওস্তাদ করছে, আমার বড় ওস্তাদ করছে, আমি জীবন জন্মের পর থেকে এই পর্যন্ত করে দেখছি, হাজার হাজার বছর পর্যন্ত বলছে, তোমরা হাদিস বেশি বোঝো, আমার বিশ্বাস কি কম বোঝে, অতএব ওইটাই চলবে। এই যে আমরা ভুলটাকে ঠিক করে দিলাম, এজন্য আমাদের উপর খেপে। তাহলে আহলে হাদিসদের এই 9 নম্বর অপরাধ, তারা ভুলটাকে সংশোধন করে দেয়। আপনারা এটাকে অপরাধ মনে করেন, আপনার দৃষ্টিতে অপরাধ মনে হলেও ইসলামের দৃষ্টিতে এটা অপরাধ না। এরপরে 10 নম্বর, আহলে হাদিসদের মসজিদের হামলার মূল কারণ সংকীর্ণতা। আমাদের এই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা শিক্ষা ব্যবস্থা হলো ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, আর এই ধর্মীয় শিক্ষা ব্যবস্থা আলিয়া বলেন আর কওমিয়া বলেন, এই মাদ্রাসাগুলোতে আলেমদেরকে সংকীর্ণতা শিক্ষা দেওয়া হয়, উদারতা শিক্ষা দেওয়া হয় না। এজন্য তারা নিজ মতাদর্শের বাইরে অন্য কোনো মতাদর্শ কোনোভাবেই বরদাস্ত করে না। কেন বরদাস্ত করবেন না? আপনি যান মক্কায় গিয়ে সালাত আদায় করেন, মক্কার ইমাম বুকের উপর হাত বাঁধেন, মক্কার উপর ইমাম উচ্চস্বরে আমিন বলেন, মক্কার ইমাম রফুল্লা দেন করেন, তার পিছনে লক্ষ লক্ষ মুসল্লি আছে, কেউ আস্তে আমিন বলে, কেউ জোরে আমিন বলে, কেউ বুকের উপর হাত বাঁধে, কেউ নাভির উপর হাত বাঁধে, কেউ হাত বাঁধেই না, কেউ
অন্য পদ্ধতিতে সালাত আদায় করে, ইমাম সালাম ফিরিয়ে কখনো বলে না এই মিয়া এটা আহলে হাদিসের মসজিদে হারাম, এখানে অন্য কোনো তরিকা চলবে না, তরিকার বাইরে যারা আছে এখন থেকে আসবেন না, এ কথা কখনো বলে না। কেন? তারা উদার। আল্লাহ তাআলা বলছেন রব্বি ইশরাহ লি সদরি। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে দ্বীনের দাঈ বানাবেন, শুধু দাঈ বানালে হবে না, আপনি আমার বক্ষটাকে প্রশস্ত করে দেন। আমার বুক যদি হয় 1 বিঘত, আমার বুকের কলিজাটা হবে 10 হাত। আমার সামনেই একজন হানাফি সালাত আদায় করবে, আমি তাকে মেনে নেব। আমার সামনেই একজন সালাফি সালাত আদায় করবে, আমি তাকে মেনে নেব। আমার মসজিদে উচ্চস্বরে আমিন বলবে, তাকেও মেনে নেব। আমার মসজিদে নিম্নস্বরে আমিন বলবে, তাকেও মেনে নেব। আমরা বলবো আমরা সবাই ভাই ভাই, আসুন একই সাথে আল্লাহর ইবাদত করে যাই, এটাই ইসলামের শিক্ষা। কিন্তু আমাদের দেশের হুজুররা না, হানাফির বাইরে আপনি 1 চুল পরিমাণ সরতে পারবেন না, সরলেই আপনাকে রিজেক্ট করে দিবে। এটা সংকীর্ণতা। এই সংকীর্ণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সবশেষ, হক বাতিলের লড়াই এটা নতুন না, রাসূলের জামানায় ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। শুনুন, আপনি হকের উপর আছেন তা বোঝার জন্য একটা লক্ষণ হলো বাতিল কর্তৃক বাধাগ্রস্ত হওয়া। আরে আপনার মসজিদে হামলা করে কেন? আপনি হকের উপর আছেন তাই। আপনার মসজিদে হামলা হয় কেন? আপনি সুন্নতের উপর আছেন তাই। আপনার মসজিদে হামলা হয় কেন? আপনি তাওহীদের উপর আছেন তাই। আপনি যদি মুশরিকদের সাথে আপোষ করতেন, আপনি যদি বেদাতীদের সাথে আপোষ করতেন, আপনার মসজিদে কেউ হামলা করতো না। অতএব নিরাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। হক বাতিলের লড়াই কিয়ামত পর্যন্ত চলবে। হক বাতিলের লড়াই চলতে চলতেই যারা হকের উপর অটল থাকবে তাদের জন্য কি সুসংবাদ, আমি সুসংবাদটা দিয়েই খুতবাটা শেষ করছি। শোনেন, আমার নিজের কথা না, আল্লাহ তাআলা কি বলছেন সূরা আলে ইমরান। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, নিরাশ হয়ে যেও না, চিন্তিত হয়ে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা হতাশ হয়ে যেও না, চিন্তিত হয়ে না, ভারাগ্রস্ত হয়ে না, মন খারাপ করো না। কি? ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি তাওহীদবাদী হও, তোমরা যদি সুন্নাতপন্থী হও, তোমরাই বিজয় হবে ইনশাআল্লাহ। এ কথা কার? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তাওহীদের উপর থাকবে, ইমানের উপর থাকলে, সুন্নাতের উপর থাকলে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। তার বলে বলছেন, শোনো, ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওম করহুম মিনহু, তোমাদের উপর হামলা করেছে, তোমাদেরকে রক্তাক্ত করেছে, তোমাদের মসজিদ ভেঙেছে, তোমাদের দাঁত ভেঙেছে, তোমাদের মাথায় হামলা করে রক্তপাত করেছে, এটা নতুন না, ইতিপূর্বেও হয়েছে। আয়াতটা খুলে দেখেন, একই কথা আছে, একই কথা। তোমাদেরকে নতুন হামলা করে নাই, ইতিপূর্বেও করা হয়েছে। তারপরে তিনি বলছেন, শোনো, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাসি ওয়ালিয়ালামিল্লাযীনা আমানু, এটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা পরীক্ষা করেন কারা হকের উপর আছে আর কারা বাতিলের উপর আছে। আরো জেনে রাখো, কারা হকের উপর আছে? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের মধ্যে যারা শহীদ হবে। আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, যারা তোমাদের উপর জুলুম করেছে, আল্লাহ জালিমদেরকে কখনো ভালোবাসেন না। একটা সময় আমার মন অনেক খারাপ হইতো, আহারে একটা মসজিদ বানাইলো, মুসলমান মসজিদটার কেমনে ভাঙ্গে, মুসলমান মসজিদের তাকে রাখা কোরআন কিভাবে ফেলায় দেয়, আয় হায় মুসলমান কিভাবে বুখারী মুসলিম অপদস্থ করে। নিজের মনে খুব খারাপ লাগতো, এখন আর লাগে না। আগে লাগতো, এখন লাগে না। কেন? এটা নতুন কোনো কথাটা, এটা হলো অতীত কথা। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন, আপনি যে হকের উপর আছেন, আপনার হক বোঝার জন্য এটাই হলো প্রমাণ। বাতিল আপনাকে আক্রমণ করছে। অতএব আক্রমণ হবে, মিথ্যা তথ্য দেওয়া হবে, মিথ্যা অপবাদ দেওয়া হবে, যেটি রাসূলের জামানা থেকে আজ পর্যন্ত দেওয়া হচ্ছে। কখনো হক থেকে সরে যাওয়া যাবে না। সুন্নাতের উপর, তাওহীদের উপর আমল করতে হবে এবং দাওয়াত দিতে হবে। যত মানুষ তার বিরোধিতা করুক, সুন্নাত থেকে, তাওহীদ থেকে 1 চুল পরিমাণ নড়চড় করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাতের উপর, তাওহীদের উপর মৃত্যু পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন।